সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ডটলাইন আইটির ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি রনি আহমেদ। আজকে আপনাদেরকে সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা ডেলের স্ক্রিন টাচ ল্যাপটপ। সেটা হচ্ছে লক ভেঙে গেছে, বা বলি আমরা যে ডিসপ্লে প্যানেলের সাইড ভেঙে গেছে। এটার ভাঙাটা কেমন সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, খুবই ভয়ঙ্করভাবে ভাঙছে। এই দেখতে পারতেছেন পার্টটা আলাদা হয়ে গেছে এবং এর টাচের যে বিষয়গুলো সেগুলো প্রায় চুরচুর হয়ে গেছে এক কথায়। ওকে, পাশ থেকে যদি দেখাই পুরো ভেঙে আলাদা হয়ে গেছে। তো আজকে এটাই কাজ করব। এই পাশটা ঠিক আছে, পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটা ঠিক আছে, পাশে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ডেলের টাচ স্ক্রিন ল্যাপটপ 11 জেনারেশনের। এর মডেল নাম্বার হচ্ছে 5410 2-in-1। মেবি এটা ডেলের i7 ল্যাপটপ, কোর i7 আপনারা দেখতে পাচ্ছেন। তো কথা না বাড়িয়ে চলেন কাজ শুরু করা যাক। এটা আগে আমরা খুলি, তারপরে দেখি আমরা কিভাবে এটা কাজ করি। তো চলুন বন্ধুরা, ল্যাপটপটা খোলা যাক। ল্যাপটপটা আমি প্রথমে চেক করে নিয়েছি, ল্যাপটপ ওকে আছে, সব কিছু ঠিক আছে, শুধু টাচ টাইপ প্রবলেম, ফেটে গেছে। এগুলো আসলে ফেটে যায় মূলত কারণ হচ্ছে যে খুব বেশি হার্ড হয়ে গেলে, এখানে যে কবজাগুলো আছে এগুলো খুব বেশি হার্ড হয়ে গেলে তখন যদি আমরা ফোর্স করে মুভ করতে যাই সেক্ষেত্রে এগুলো ভেঙে চলে আসে। আবার অন্যথায় আছে হাত থেকে পড়ে গেলে বা অ্যাক্সিডেন্টালিভাবেও এগুলো ফেটে যায়। ভেঙে আলাদা হয়ে গেছে, দেখতে পারতেছেন, এভাবে ভেঙে পুরো আলাদা হয়ে গেছে। ওকে, ডিসপ্লে পার্টটা আমরা আলাদা করে নিয়েছি। এই ভাঙা অংশ যদি দেখেন, এই হচ্ছে এর অবস্থা। খোলাটাই অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, কারণ খুব বেশি ভাঙা আর কি। দেখি, আর আমি যেটা বলছিলাম, এই হচ্ছে সে কবজা যেটা হার্ড হয়ে যাওয়ার কারণে মুভ না করতে পারায় সে কিন্তু ভেঙে চলে আসছে। প্লাস্টিকের অংশগুলো ভিতর থেকে ভেঙে চলে আসছে। এই ডিসপ্লেগুলোর টাচ আর ডিসপ্লে অ্যাটাচ একসাথে থাকাতে এই স্ক্রিনগুলো পাওয়াটাও যেমন রেয়ার, আর আপনার হচ্ছে প্রাইস অনেক বেশি নেবে, দাম অনেক বেশি নেবে। তো আমরা যারা আছি এগুলো কেয়ারফুলি একটু ব্যবহার করার চেষ্টা করব। এই পার্টে আমাদের কোনো কাজ নেই, এই পার্ট যা আছে অক্ষত আছে। ওকে, আমাদের হচ্ছে এই পার্টে কাজ। তো এই স্ক্রিনটাকে এখন আমাদের খুলতে হবে, এই পুরো গ্লাসের সাইডটা এটাকে খুলতে হবে, খুলে দেন ভিতর দিকে আমাদের কাজ করতে হবে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পুরো স্ক্রিনের ডিসপ্লেটা খুলে নিয়েছি। এবার আমরা এটা লকের কাজটা করব। সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এই পাশ থেকে। ভাগ্যক্রমে স্ক্রিনটা অক্ষত বেঁচে গেছে, স্ক্রিনটা ঠিক আছে। এটা টাচ আর স্ক্রিনটা একসাথে অ্যাটাচ করা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। একসাথে একটা স্ক্রিন আর টাচ একসাথে অ্যাটাচ করা দেওয়া আছে। ওকে, এটা আমরা রেখে দিই। আমরা কাজ করবো এই পার্টে। মূল যে অংশ যেখান থেকে ভেঙে গেছে, এখান থেকে ভেঙে গেছে, এটা এই ভাঙা অংশ এখান থেকে লাগতে হবে। চলুন এটাতে আমরা দেখি কিভাবে বসানো যায়। তো বন্ধুরা আমরা লকটা বসিয়ে নিয়েছি আগের মতন করে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আগে যেমন ছিল সুন্দর করে আবার আগের মতন বসিয়ে নিয়েছি। আমরা সুন্দর করে এটা বসিয়ে নিয়েছি। এখন আমরা আবার ডিসপ্লে পার্টটা লাগিয়ে পরে ল্যাপটপটাকে আবার অ্যাসেম্বলিং করে ফেলবো। তো চলুন শুরু করি। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে, সকল সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।